নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আম্মত দোয়া করতে গিয়া যদি কেউ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, উম্মতেরা রে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হতে একটা সেকেন্ড দেরি হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার খেদমতের গুরুত্ব কত বেশি। আল্লাহর ইবাদতের সাথে সাথেই মাতা পিতার কথাটা আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী আনাবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মাতা পিতার দায়িত্ব কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই হাদিসের ব্যাখ্যা লাগায়, মা তোমার জন্য জান্নাত কিভাবে, জাহান্নাম কিভাবে? মার সেবা শুশ্রূষা করে যদি তুমি মার মন জুগায় পৃথিবীতে বিদায় নিতে পারো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে মরতে দেরি হবে, তোমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। হাজারো শুকর আল্লাহ তোমার দরবারে, দয়া করে দিস জন্ম মুসলমানের গরে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মহাব্বতে সকলে পড়ি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সভাপতি, যিনি মাদারীপুর থেকে জন্মস্থান থেকে উনি রূপগঞ্জ হয়ে আমাদের বিবাড়িয়াতে আগমন করেছেন, অত্যন্ত বুজুর্গ মানুষ, আমার মহাব্বতের কলিজার টুকরা শ্রদ্ধাভাজন ডাক্তার হাজী সিরাজুল ইসলাম সাহেব, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার বাবা, আমার কাকা, আমার ভাই সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা। আমরা যে জিকির করলাম, আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? একটু আপনারা কষ্ট হলে বলবেন, লাভ না লস? যেই কলবে মওলা পাকের জিকির আছে, এই কলব জিন্দা। এই কলব কি? জিন্দা। আর যেই কলবে জিকির নাই, এই কলব কি? মুর্দা।
এখন এখানে বসে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এটা কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হইতেছে, ভিডিও হইতেছে। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, সারাদিন ওয়াজ শুনলাম, যদি দোয়া না করে বাড়িতে যাই, এটা কেমন হইব? আচ্ছা, আমরা ছোটবেলা সরে গিয়ে গাতা হেঁচছি নি, বোঝেন না কথা? গাতা হেঁচি কি লিখা? মাছ ধরবার লেগে। অনেক কত কষ্ট করে ছোটবেলাতে গাতা হেঁচা মাছ ধরছি, এখনো আলহামদুলিল্লাহ মনে আছে। গাতা হেঁচার উদ্দেশ্য হলো মাছ ধরা। যদি মাছ না ধরে বাড়িতে বসি, কেমন হইব এটা? বুঝেন না মনে আমার কথা? এটা হলো একবার বুকামি, ঠিক কিনা? তো আসর পর থেকে এই রাত 10টা পর্যন্ত আমরা ওয়াজ শুনছি, গাতা হেঁচছি, ঠিক কিনা? এখন দোয়া করে যাবো, এগুলো মাছ ধরে গেলাম, কথা কোন ঠিক কিনা? আমার ভাই, জিকির যদি করে, এই জিকির কারণে ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধিমান বলছে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি জিকির করতে করতে জবানকে ভিজায় রাখবে, সে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। আটো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নিয়মিত কোরআনে আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে জিকির ওজিফা করে, আপনারা হয়তো অনেকেই অনেক পীর সাহেবের মুরিদ আছেন। আলহামদুলিল্লাহ, আমারও পীর সাহেব আছে। পীর মানে কি? আমার মুরব্বী। পীর মানে আমি ইসলাম সম্বন্ধে ভালো বুঝি না, কীভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের পথ আমি কিভাবে পাবো, এই জন্য আমি বুঝি না বিদায়, কোরআন সুন্নাহ আমি জানি না বিদায়, জানার জন্য আমার একজন ইসলামের পীর মুরব্বী আমার দরকার, ঠিক না বেটি? উনি আমাদের সবক দিব, নামাজ পড়বা, হজ ফরজ হয় হজ করবা, জাকাত ফরজ হলে জাকাত দিবা, এরকমভাবে হজ জাকাত যা কিছু হুকুম আছে সব পালন করবা। হারাম কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই সমস্ত কাজগুলো যদি করো, যদি আমল করতে পারো, তাহলে তোমার জান্নাতের পথ সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের দিগুলবাগী হুজুর আমাদেরকে ওজিফা দিছে কিনা? শাইখে বরুণা ওলিউর রহমান হামিদি সাহেব, আরও যারা যারা মুরিদ আছেন, আমাদের মেরাজুল কাসিমি সাহেব, এরপরে আব্দুল কুদ্দুস সাহেব, যারা যে পীর সাহেবের মুরিদ, সবার কিন্তু একটা ওজিফা আছে না? সহি তাসবির ওজিফা 100 বার সুবহানাল্লাহ 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 100 বার 100 বার। আলহামদুলিল্লাহ 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 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এলো 100 বার। এবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই 100 বার জিকির ইল্লাল্লাহ যখন আমরা বলবো, বাম দিকের যে এই যে কলব, এই যে দুধ আছে, এখানে একটু নিচেই কলব, এই কলবে ইল্লাল্লাহ দাগটা জরব মারতে হবে। জরব মারা মানে যে আমার কলবে আমার আল্লাহ আছে, ঠিক কিনা? আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, অর্থ সম্পদ লোভ লালসা কিছুই আমার কলবে নাই। আমার কলবে কে আছে? আমার মাওলাই আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছই না? আরো জোরে বলেন। আচ্ছা, আপনারা চরমোনায় গেছেন নি? কেউ এখানে যারা আছেন চরমোনায় কেউ গেছেন? বরিশাল চরমোনায় গেছেন না? আলহামদুলিল্লাহ, প্রতি বছরে আমি যাই। বিশাল বড় ময়দান, প্রায় 16 থেকে 20 লাখ মানুষের সমাগম হয়। সুবহানাল্লাহ বলেন। সর্বনিম্নরা এখানে ফজর থেকে দইরা সারাদিনও বয়ান হয়, রাত্রে বয়ান হয়, তাহাজ্জুদের আমল হয়, ইশরাকের আমল হয়, আওয়াবিনের আমল হয়, মুরাকাবার আমল হয়, মুশাহাদার আমল হয়। তো আজানের পরে নামাজের আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সইবাড়িয়া, গাটোরার পরে
এই যে গোকর্ণ ঘাটের আগে সৈবাড়িয়া চিনেন না আপনারা? সৈবাড়িয়ার একজন আলেম আব্দুল মালিক ফৈজি, উনি চরমনার তরিকায় প্রতি বছর উনি গিয়া আজানের পরে একটা জিকির করে। আল্লাহ, আল্লাহর কসম, আমি নিজের সহে দেখছি, উনি এমন সুন্দর করে জিকির করে, জিকিরের তালে তালে ওই চরমনার মাঠের পাশে মাদ্রাসার সামনে যে পুকুরগুলো আছে, পুকুরের মাছগুলাও তালে তালে মাওলার জিকির করে না। সুবহানাল্লাহ, আস্তে করে মহিলারা শুনবো তো, আরো জোরে হন, একটু শোনাবো আপনাদেরকে। তাহলে জবানটা খুইলা চরমনার তরিকা আমরা একটু জিকির করি, কথা কোন ঠিক কিনা? সুন্দর কণ্ঠে উনি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এ বাজান, এই জিকির যারা বেশি বেশি করে করবে, মওলা পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে আমি আপনি কেউ টাকার জন্য আসি নাই। তোমার আমার মতো কত মানুষ এই পৃথিবীর জমিনে ছিল, আজকে তারা নাই। এই বাড়িতে আমার আগে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমরাও যাইব, রইব না কেউ বেশিক্ষণ, কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যে ওই কবরে যাব, বুঝা শুই না, কিন্তু মওলার কবরে যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? এ বাজান, এ মওলা পাকের জিকির যদি আমি আপনি চালাই, জিকির যারা করবে, জিকির করতে করতে মওলারে খুশি করবে। আমার মওলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তারা কিন্তু কোনো জিনিসের আফসোস করবে না, কারণ জান্নাত পায়া লাইছে। এবার তাদের আবার কিসের আফসোস?
কিন্তু এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তারা দুনিয়াতে যেই সময়টা মওলার জিকির ছাড়া কাটাইছে ওই সময়ের জন্য তারা আফসোস করবে। না সুবহানাল্লাহ। আমি কিন্তু 10 বক্তার সুরে ওয়াজ করতারি, আলহামদুলিল্লাহ কর। 10 বক্তার সুরে আমি ওয়াজ করতারি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা আপনাদেরকে এখনই দোয়ার দিকে নিয়ে যাচ্ছি, দিলটা নরম করে বসেন। এ আমার বাজান কুড়িগ্রামের এক আল্লাহর বান্দার নাম ছিল বসরুদ্দিন মুন্সি, আর আসল নাম হলো এরকম বসরুদ্দিন মুন্সি, মানুষ তাকে ডাকতো গুগু মুন্সি। আপনারা জানেন গুগু একটা পাখি আছে, এই পাখিটা সবসময় গু গু করে রাখে, কথা কোন ঠিক কিনা? এই পাখিটা আপনারা চিনেন কিনা, দেখছেন নি কোনো দিন? আমরা তো মনে করি এই গুগু পাখিটা গুগু গু শব্দ করে। ও বাজান, ও আমার যুবক ভাই, ও আমার মা, ও আমার বোন, এই গুগু পাখিটা গুগু গু করে না, সব সমকালী মাওলারে ডাকে আমার দয়াল মাওলারে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? এ জীবনে না করিলাম আমরা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম আমরা জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া, যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া, গুনাহগার হইলেন গুনাহ করিয়া। বাজান, এই মজলিসের মধ্যে আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমার হাত দ্বারা গুনাহ করে ফেলেছি, আমার 2 পাও দ্বারা গুনাহ হয়ে গেল, আমার জবান দ্বারা মিথ্যা গীবত হয়ে গেল, আমার কলব দ্বারা গুনাহ হয়ে গেল। আহারে, চোখ দ্বারা তো জিনা সবসময় হয়ে যায়, মনের বড় গুনাহ আছে, আবার ব্রেন দ্বারাও গুনাহ হয়ে যায়। কোনো একটা গুনাহ জিনিস সামনে যদি পড়ে যায়, বেগানা মহিলা, ব্রেন দ্বারা আমরা অনেক সময় চিন্তা ফিকির করি, এই ব্রেনের দ্বারা গুনাহ হয়ে যায়। এই বাজান, এই গুনাহ লইয়া কবরে যাইবেন না তওবা কইরা কবরে যাইবেন? আরো জোরে কোন, তওবা করে আমাদের কবরে যেতে হবে। যদি আমি আপনি গুনাহ থেকে তওবা করি, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, গুনাহ যদি কেউ তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করবে নেই তো, আরো তোমার গুনাহগুলা সওয়াব দ্বারা বদলাইয়া দিবি। আরো জোরে এখন ঠিক কিনা?
এ বাজার জিকির করলে গুনাহ মুছে যায়, জোরে হন ঠিক কিনা? ওই কুড়িগ্রামের বসরউদ্দিন মুন্সি আল্লাহর বান্দাকে মানুষ গুগু মুন্সি বলে ডাকতো। কেন? গুগু একটা পাখি আছে সবসময় গুগু করে ডাকে। আসলে আমরা কিন্তু কাক যখন কাওয়া কা কা বলে ডাকে, আমাদের দৃষ্টিতে মনে হয় যেটা কা কা বলে ডাকতেছে। এরকমভাবে দোয়েল পাখি যখন ডাকে আমরা এটাকে জিকির বলে আমরা বুঝতে পারি না। যত পশু পাখিরা আছে, পক্ষীকুলরা আছে, সব কিছু মওলা পাকের জিকির করে, গাছ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করে নামাজ পড়ে। এরকমভাবে গুরু রুকুর মাধ্যমে আল্লাহ পাকের জন্য নামাজ পড়ে। এ বাজান সাপ এরকম সেজদা দিয়া দিয়া মওলা পাকের জিকির করে, মওলা পাকের সেজদা দেয়। পিঁপড়াও কিন্তু আল্লাহর জন্য জিকির পড়ে এবং নামাজ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা ওই মাখলুকাতের কিন্তু জিকিরের ধরনটা বুঝি না বাজান। এমনকি হাদিসের মধ্যে আছে একটা গাছের পাতাও কিন্তু জিকির ছাড়ে না। গাছ দাঁড়ায় দাঁড়ায় মওলা পাকে ডাকে, গাছের পাতাও আল্লাহ আল্লাহর জিকির করে। তাহলে আমি আপনাদেরকে আর একটু দূরে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদের কিনা হেঁটে হেঁটে যাচ্ছে কবর পাশে দিয়া। এমনি আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শুনো, একটু এখানে দাঁড়াও। সাহাবা একরাম নবীর কথা মানতো কিনা বলেন? সাহাবা একরাম দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা তো দেখো না, আমি আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু দেখি। এই দুই কবরস্থানের মধ্যে আযাব হইতেছে, আমাকে আল্লাহ এলহামে বা কাশফের মাধ্যমে দেখাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর কবরস্থানের পাশে একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছের ডালটা দুইটা ভাগ করলেন। একটা ভাগ এক কবর মধ্যে গেড়ে দিলেন, আর একটা ভাগ আরেক কবর মধ্যে গেড়ে দিলেন। ও আমার আব্বা গো, ও আমার ভাইয়েরাও, আমার মা বোনেরা গো, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান। আপনারা হয়তো আজকে আমাকে প্রশ্ন করতে পারেন, আনসারি সবসময় আনসারি কণ্ঠে ওয়াজ করে, আজকে দি সরমুনাফ হিসাবের তরিকা ওয়াজ করতেছে। এ বাজান, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস কণ্ঠ দিয়েছে কারা বলেন? আরও জোরে কন। বড় বড় মুফতি মুহাদ্দিসরা ওয়াজ করলে লোক থাকে না, কিন্তু আমাদের মতন ছোটো ছোটো আলেমরা বসে ওয়াজ করলে একটা মানুষও লড়ে না। জোরে কন ঠিক কিনা? বাজান আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, আমি কেন এই কবর মধ্যে এই খেজুর গাছের ডাল ভাঙিয়ে গেড়ে দিয়েছি রে? সাহাবীরা রে, এই দুই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু তোমরা কিন্তু দেখো না। ও বাদান, দিলের কান্দে কথাগুলো শুনেন। একদিন কিন্তু আমি আপনার কবর যেতে হবে। জোরে হন ঠিক কিনা? কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আর কাহার জন্য জাহান্নামের অংশ হয়ে যাবে। এ বাজান, দিলে কান্দে কথাগুলো শুনবেন। এক কবরওয়ালার অন্যায় ছিল এই কবরওয়ালার লুঙ্গি পায়জামা পেট টুকটুর নিচে ঝুলাই ঝুলাই পড়তো। আমরার সমাজে এমন লোক আছে না নাই? টুকটুর নিচে ঝুলাই ঝুলাই যে অংশটা থাকবে এটা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আজকে থেকে আমরা সাবধান হয়ে যাব। অথবা অন্য হাদিসের মধ্যে আছে, এই কবরে আযাব এই জন্য হইতেছে, এই কবরওয়ালা প্রস্রাব পায়খানা করে ঢিলা কোনো ব্যবহার করতো না। আমাদের সমাজের মধ্যে এমন মহিলা, এমন লোক আসেনি প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে না, আসেনি। পায়খানা করে ঢিলাগুলো ব্যবহার না করার কারণে কবর আযাব হইতেছে। অথবা এই কবরওয়ালা ফরজ গোসল ঠিকভাবে আদায় করতো না। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতেরা ভালো করে শুনো, যদি কেউ ফরজ গোসল করতে গিয়া এক চুল পরিমাণ শুকনা তাকে না ভিজে কাজা কাজা ফিন্নার, সে অত অত জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ বাজান, আরেক কবর আযাব এই জন্য হইতেছে, এই কবরওয়ালার অন্যায় অপরাধ ছিল এই কবরওয়ালা সে মানুষের গীবত করত, মানুষের মন্দ বলতো। এমন ভালো মানুষ মজলিসপুর নাই। আরো জোরে কন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আমি কেন এই কবর মধ্যে আমি খেজুর গাছের ডাল ভেঙে দিয়েছি? সাহাবীরা রে, আল্লাহ আমাকে জানায় দিয়েছে এই কাজটা করার জন্য। আর শুনো, যতদিন পর্যন্ত খেজুর গাছের পাতা তাজা থাকবে, খেজুর গাছের ডাল তাজা থাকবে,
এই খেজুর গাছের পাতা জিকির করবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মোহাব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এভাবে খেজুর গাছের পাতা মওলা পাকের জিকির করবে। আমার নবীর সাহাবীরা শুনো, এই খেজুর গাছের পাতার জিকিরের বরকতে হতে পারে আমার মাওলা কবর আযাবকে মাফ করিয়া দিবে। তাহলে গাছের পাতা আল্লাহর ডাকে কিনা বলেন? কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আমরা হুজুরও তো মাঝে মাঝে ঘুমাই থাকি, আপনার কথা কি থাকুন। এই জন্য বাবা, আমরা সবাই কবর যাত্রী। যেই কথাটা বলতেছিলাম, আমি দোয়ার দিকে যাচ্ছি, আপনাদের কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ বলবো? আচ্ছা, এই জন্য বসরুদ্দিন মুন্সির কথা বলতেছিলাম, বাড়ি তার কুড়িগ্রাম। এই বসরুদ্দিন মুন্সি দাঁড়ায়া বলতো ইল্লাল্লাহ, বসে বলতো ইল্লাল্লাহ, চলার সময় ইল্লাল্লাহ, উঠার সময় ইল্লাল্লাহ। যখন ঘুমাইতে যাইতো ওই ঘুমের ঘরে গিয়েও কিন্তু মাওলা পাকের জিকির পড়তো। এবাজান আপনাদের কাছে শোনায়া যায়, মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বর্তমান চরমনা পীর সাহেবের যে আমির আছে, মুজাহিদের আমির রেজাউল করিম পীর সাহেব হুজুর দামাত বরকাতুম, উনার আম্মাকে একদিন জিজ্ঞাসা করলো, আম্মা গো, আব্বার আমল সম্বন্ধে জানতে চাই, বলো। রেজাউল করিম পীর সাহেব হুজুর আম্মা বলতো, ও রেজাউল করিম, তোমার আব্বার দিকে আমি বারবারে, একবার না কয়েকবার আমি তাকায় দেখি, তোমার আব্বা যখন ঘুমায়া যায়, ওই ঘুমের ঘোর আমি তাকায় দেখলাম তোমার আব্বার চোখগুলা রুই মাছের মতন লড়তো। তার মানে কি, ঘুমায় গেলেও আল্লাহ আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ বলেন। এ বাজান, এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? ওই বসরুদ্দিন মুন্সি এভাবে জিকির করতে 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 একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, একদিন আমাদের গায়ে কাফনের কাপড় লাগবে কিনা বলেন? আর জোরে করে লাগবে কিনা? এভাবে উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাফনের কাপড় গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজার নামাজটা পড়াইয়া ওই যমুনা নদীর পারে আল্লাহর বান্দাকে কবর দেওয়া হয়েছে। যমুনা নদী হলো যমুনা সেতুর সামনে সিরাজগঞ্জ, এখানে আরো অনেক দূরে কুড়িগ্রাম, পায় ভারতের বর্ডারের কাছাকাছি। আল্লাহর বান্দা নদীর পাশে আল্লাহর বান্দারে কবর দেওয়া হয়েছে। এই বাজান, এখনো তো রাস্তাঘাট বয়ে আসো এবং ঘোরাফেরা করতেছো, তাড়াতাড়ি তোমরা চলে আসো, এখন দোয়ার দিকে আমি যাচ্ছি। এইভাবে একদিন যমুনা নদীর বাঙ্গনে আল্লাহু আকবার, অনেক কবরগুলা ভেঙে গেছে। আত্মীয় স্বজনরা তারা এরকম ভাবে আসছে, কবরগুলো চিহ্নিত করে মেরামত করলো। কিন্তু আল্লাহর বান্দা গুগু মুন্সি, উনার কবর যখন গেল, দেখলো কবরটা ভাঙ্গা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। কিন্তু কারামত এবং আশ্চর্য ব্যাপার হলো, দীর্ঘ 28 থেকে 32 বছর আগে গুগু মুন্সির কবর দেওয়া হয়েছে। 32 বছর আগের লাশ ফসে নাই, গলেও নাই। আল্লাহু আকবার। 32 বছর আগে কবর দেওয়া হয়েছে, লাশ গলবে, লাশ ফসবে দূরের কথা, আল্লাহর বান্দা গুগু মুন্সির কাফনের কাপড়ও কিছু হই নাই। এ বাজানে ডাকুন আমার গপ এবং কিচ্ছা কাহিনী না, তদানীন্তন সময়ে মিডিয়ার মধ্যে এটা প্রচার হয়েছে, আন্তর্জাতিক এরকমভাবে মিডিয়াতে প্রচার হয়েছে, বড় পেপার মধ্যে বড় কলম নিয়ে দিয়ে প্রকাশ হয়েছে। এভাবে লেখা হয়েছে, 32 বছর আগের গুগু মুন্সির লাশ ফসেও নাই, গলেও নাই। এই জন্য কী কথা বলতেছিলাম, যারা জিকির করতে করতে জবানকে তাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা জিকির করবো তো, তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এবার 100 বার আল্লাহু আল্লাহু, আর দুরূদ শরীফ পড়বেন 100 বার, দুরূদ শরীফ 100 বার। এরপরে
আরেকটা আমল হলো আস্তাগফিরুল্লাহ। করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভালো করে কথাগুলো শুনো। তোমাদের অন্তর সমূহের মধ্যে জঙ্কার পরে, ময়লা পরে। সুবহানাল্লাহ বলেন। অন্তর মধ্যে কি পরে? জঙ্কার পরে, ময়লা পরে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা জঙ্কার কিভাবে দূর করব? আমল বাতায়া দেন, প্রেসক্রিপশন দেন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, আর বেশি বেশি করে আল্লাহর কোরআন কারিমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের তেলাওয়াত আর জিকির দুইটা আমল করলে কি হয়? অন্তর ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামি করো আর মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বান্দারে, তোমার মা এবং তোমার বাবা উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্যজনিত কারণে সেবার মুহতাজ হয় এবং সেবার মুহতাজ হয়ে তোমারে কোনো কাজের অর্ডার এবং আদেশ করে, কাজ করতে গিয়ে তোমরা উফ শব্দ ব্যবহার করবা না, জারি দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা উভয়জনকে শ্রদ্ধার সাথে নম্র ভাষায় উত্তম ব্যবহার করো। আর নামাজ পড়ে পড়ে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত দোয়া করতে গিয়া যদি কেউ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, উম্মতেরা রে, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হতে একটা সেকেন্ড দেরি হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার খেদমতের গুরুত্ব কত বেশি। আল্লাহর ইবাদতের সাথে সাথেই মাতা পিতার কথাটা আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, আনাবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মাতা পিতার দায়িত্ব কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই হাদিসের ব্যাখ্যা লাগায়, মা তোমার জন্য জান্নাত কিভাবে, জাহান্নাম কিভাবে? মার সেবা শুশ্রূষা করে যদি তুমি মার মন জুগায় পৃথিবীতে বিদায় নিতে পারো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মরতে দেরি হবে, তোমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। যদি মাতা পিতা অসন্তুষ্ট হয় সন্তানের উপরে, আল্লাহ ওই বান্দার উপরে অসন্তুষ্টি প্রকাশ করে। আর মাতা পিতা যদি সন্তানের উপরে সন্তুষ্টি প্রকাশ করে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال
আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনেন ভাইরা আমার, কল মা মিন ওয়ালাদিন বারিন, কোন সন্তান যদি তার মার দিকে এবং আব্বার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহর নবী বলেন যদি একবার তাকাই তার আমলনামায় একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে। একটু জোরে কর না। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। মাবরুর মানে মাকবুল, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করেন। কলু, এই কথা শুনে সাহাবা একরাম বলল, আল্লাহর নবী গো, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, যদি আমি আমার মার দিকে, যদি আমি আমার আব্বার দিকে দৈনিক 100 বারও যদি আমি তাকাই, তাহলে 100টা হজের সওয়াব পাবো কিনা? ক্বালা নাআম, আল্লাহর নবী বলেন হ্যাঁ, অবশ্যই তুমি 100 হজের সওয়াব পাইবা। আল্লাহর নবী বলেন আল্লাহু আকবারু আল্লাহু আতিয়াবু, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহর বান্দারে কোনো কিছু অভাব নাই। আমরা ঘুমাইছেন নাকি তা? আর জোরে কর না। আমার ভাইরা, মাতা পিতার খেদমত দরকার আছে তো? অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন রাগিমা আনফু আনফু রাগিমা আনফু কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর তার ব্যাপারে দুঃখ প্রকাশ করছে, তার জন্য বরবাদির কথা বলেছে, ধ্বংসের কথা বলছে, সে ধ্বংস হোক, তার নাক কেটে যাক। কিভাবে? মা বাপকে পাইলো, জান্নাতে যেতে পারলো না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মার খেদমত করবো ইনশাল্লাহ। মা বাপ মারা গেলে তাদের জন্য আমরা নামাজ পড়া, দোয়া করব, দান করব, এবং মা ওর সাথে যাদের সম্পর্ক ছিল দুনিয়ার জমিনে, এদের সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশা। যদি আমি আপনি মা বাপকে কষ্ট দেই, তাহলে মৃত্যুর সময় কিন্তু ঈমান নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? শেষ একটা হাদিস বলে আমি দোয়ার দিকে যাচ্ছি। একজন সাহাবী ছিল, তার নাম আলকামা রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন নাম কি? নাম কি? আলকামা রাদিয়াল্লাহু আনহু, নবীর জামানা, বুখারী হাদিস। তো ওনার একজন স্ত্রী ছিল। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহুর যখন মুমূর্ষু অবস্থায়, সাকরাতের সময় হয়ে গেছে, ওনার বিবি নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর শেষ মুহূর্ত, সাকরাত আরম্ভ হয়ে গেছে। ওগো নবীজি, আমার মনে হয় আমার স্বামীর শেষ অবস্থা, আর সে বাঁচবে না। যদি আপনি গিয়া আমার স্বামীর পাশে বসে কালিমার তালকিন দেন, তাহলে মনে হয় আমার স্বামীর সাকরাতের কষ্ট হবে না, এবং তার ঈমানের সাথে তার মৃত্যু নসিব হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে আলকামার বাড়িতে পাঠায়া দিলেন। বিশেষ করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা আলকামার পাশে বসে জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তালকিন করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন লাকিনু বিমাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কালিমা পড়ো। অন্য হাদিসে আছে লাকিনু আলা মাউতাকুম সূরাতু ইয়াসিন, উম্মতেরা রে, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষু ব্যক্তির সাকরাতের কষ্ট হবে না, তার ঈমান নসিব হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা
নবী আল্লাহ আলকামার পাশে বসে কালিমার তালকিন দেয়। আলকামার জবানটা কিন্তু কালিমা আসে না। অবস্থা অবগত করার জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়া বলল, ওগো নবীজি, আমরা সাহাবীরা তার সামনে বসে কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু তার জবানটা বড় শক্ত, জবান রবার মতন শক্ত, কালিমা বের হয় না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন তো বুঝে, হ্যাঁ বেলাল বুঝেছি রে, আসল সমস্যা কোথায় বুঝেছি। তুমি যাও খবর নিয়ে দেখো আলকামার আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আসেনি। ও বেলাল তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে দেখলো আলকামার মা আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গে, আলকামার আব্বা আগেই ইন্তেকাল করছে, মারা গেছে। বাবা মারা গেছে, মা এখনো জীবিত আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আলকামার মার কাছে গিয়ে বলল, আলকামার মা গো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপনাকে সালাম করেছে গো আলকামার মা। যদি তোমার সম্ভব হয় তাহলে আল্লাহর নবীর কাছে তুমি আসো, নবীজি তোমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কথা আছে। যদি তুমি না যাইতে পারো তাহলে আল্লাহর নবী তোমার দরবারে এসে যাবে। আলকামার মা বৃদ্ধা মহিলা বেলাল রাদিয়াল্লাহু কথা শুনে তিনি ডেকে ডেকে বলল, বেলাল রে, নবী আমার দরবারে আসবে, এটা তো নবীর বড় কষ্ট এবং আমার বেয়াদবি হয়ে যাবে। যদি আমি বৃদ্ধা মহিলা, আমি নবীরে কষ্ট দিতে পারবো না। আমার কষ্ট হলেও আমি লাঠিতে বর করে করে আমি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন দরবারে লাঠি বর দিয়ে দিয়ে যখন হাজির হয়ে গেল, আর বলল, ফেদাকা বি উম্মি, ওগো নবীজি, আমার মা আপনার জন্য কুরবান হয়ে যাক, আমার আব্বু আপনার জন্য কুরবান হয়ে যাক। আপনি কেন আমাকে আহ্বান করেছেন? সালাম আনতে বলল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমাকে কেন ডাকছেন? হ্যাঁ আলকামার মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসে। আলকামার মা গো, তুমি সঠিক কথা বলবা, সত্য কথা বলবা, গোপন রাখতে পারবা না, মিথ্যা বলতে পারবা না। যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি ধরা খেয়ে যাইবা। কেন? আমি তো আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে। তোমার ছেলের আমল সম্বন্ধে বলো, আমি জানতে চাই। আলকামার মা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে আলকামা বড় ঈমান আমল বড় ভালো, সে নামাজি অনেক ভালো, তাহাজ্জুদ নামাজ গুজার, আওয়াবিন নামাজও পড়ে, এশাক নামাজও পড়ে, সে হজ যাকাত সব কিছুই ঠিক আছে। ওগো নবীজি, তবে আমি আমার ছেলের প্রতি একটা বিষয়ে অসন্তুষ্ট। কি গো আলকামার মা, তুমি কোন বিষয়ে অসন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ছেলে আলকামা বিবির কথা শুনতো, বিবির কথা শুনে বিবিকে আমার তার বিবির গোলাম বানায় রাখতো। সে তার বিবির কথা শুনে আমাকে প্রহার করে, আঘাত করে। ও নবীজি, তার বিবির কথা শুনে আমাকে বলে, এই বিষয়ে আমি তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেলাল বুঝেছি কেন তার মা কালেম জবান দ্বারা কালেমা আসে না। বেলাল, গাদা খনন করো, জ্বালানি সংগ্রহ করো, আর দেরি করবো না। এই মুহূর্তে আলকামাকে তার মার সামনে জ্বালায়া পোড়ায় সারখান করে দিব, আর দেরি করবো না। এমন কথা যদি আমার আপনার মজলিস করে কোনো মা বাবা শুনে যে মা বাবার সামনে সন্তানকে মারবে, কোনো মা বাপ কি সহ্য করতে পারবে? আরো জোরে কর। ঠিক তদ্রূপ ভাবে আলকামার মা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি মা হইয়া কেমনে সহ্য করব? আমি মার সামনে আমার ছেলে আলকামাকে আপনি ভরাইয়া দিবেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন আলকামার মাকে নসিহত করে আওয়াজ করে, আলকামার মা গো, দুনিয়ার আগুন কোনো আগুন না। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার আগুনের কিন্তু পাওয়ার একেবারে অনেক কম, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ারটা কোনো আগুনই না। হে আলকামার মা, দুনিয়ার আগুন কোনো আগুন না। তুমি তোমার সন্তানকে মাফ না করো, জাহান্নামের আগুনের ইন্ধন লাকড়ি হয়ে যাবে। এর চেয়ে ভালো দুনিয়ার আগুনে তাকে ফুরাইয়া দেয়। তুমি মাফ না করো তাহলে আমি বিশ্বনবী তাকে ফুরাইয়া দিব। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে হাজির নাজির রেখে আমি কথা দিলাম গো নবীজি, আমি আলকামার মা হইয়া আমি আমার ছেলের প্রতি এই মুহূর্তে সন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল এবার গিয়া দেখো আলকামার কি হালত, কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক দূর দিল, দূর দিয়া এবার দেখে আলকামার মা, আলকামা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই আলকামার ঘরের ভিতরে পা রাখার আগে আগে এমনি আওয়াজ শুনে আলকামার জবান দিয়ে বের হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আলকামা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলকামা বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আলকামার লাশটা গোসল করাও, তারে কাফনের কাপড় পরাও। আলকামার লাশটা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া এবার আল্লাহর নবী জানাজার নামাজটা পড়াইয়া আলকামারে যখন কবরের নামাইয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলকামারে কবর রাখিয়া মুহাজির এবং আনসার সাহাবীদেরকে সম্বোধন করে বলে, ইয়া মুহাজির সাহাবীরা ও আনসার সাহাবীরা শুনো, ও মুহাজির সাহাবীরা শুনো, আনসার সাহাবীরা শুনো, মা এবং বাবাকে তোমরা কষ্ট দিও না। সাহাবীরা রে, মামা যদি কষ্ট দাও, তোমাদের জিন্দেগীর ফরজ নফল কোন ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামি করো আর মাতা পিতার খেদমত করো। দরকার আসেনি? আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে। অনেকে দোয়া চাইছে, আমাদের আরব আলী ভাই দোয়া চাইছে, আমাদের শুভ ভাই নাই, ওনার পরিবার পক্ষ থেকে দোয়া চাইছে, এবং আমার নানা নানি দাদাদি দুনিয়াতে নাই, এজন্য আমরা দোয়া করব। আমাদের এই আলমগীর, যে ব্যবসা করে, দোকানে সবজি ব্যবসা করে, ওনার আব্বার জন্য দোয়া চাইছে। সবার জন্য আমার অনেক কথা বলা নাই, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। অনেক মা বোনরা মেহমানদারির জন্য কষ্ট করছে, রান্না বান্না ফাঁকাইছে, এদের জন্য দোয়া হবে, দোয়া করা হবে ইনশাল্লাহ। এবং অনেকে অনেকভাবে সহযোগিতা করছে, সবার জন্য দোয়া করা হবে। যেহেতু আগামীকালও মাহফিল হবে, এজন্য আজকে আর লম্বা করলাম না। এখন আমরা সবাই দোয়া শুরু